ভাবতে পারেন, একজন ভক্ত মাটিতে ঢেলে দিলেন হাজার হাজার টাকার সুগন্ধি, আর ঠিক সেই সুগন্ধি ভরে গেল মন্দিরে ভগবানের শরীরে। এটা কি কেবল কাকতালীয়, নাকি ভক্তির অলৌকিক শক্তি? একদিন গভীর নীরবতার মাঝে একটি বৃক্ষতলে ধ্যানমগ্ন বসে আছেন হরিদাসজি। চারপাশ এতটাই শান্ত যেন প্রকৃতিও তার ভক্তিতে ডুবে গেছে। ঠিক তখনই সেখানে এলেন এক ধনী ব্যবসায়ী। তার একটাই ইচ্ছে, বাঁকে বিহারীজির দর্শন। সঙ্গে এনেছেন অনেক মূল্যবান উপহার, কিন্তু তার মধ্যে সবচেয়ে বিশেষ এক অপূর্ব দামি ইত্র, যা তিনি বানিয়েছিলেন শুধু ভগবানের জন্য। কিন্তু মন্দিরে গিয়ে তিনি শুনলেন দরজা বন্ধ, ভোগ জ্বলছে। পূজারী বললেন পরে আসবেন। তার মন ভেঙে গেল, কারণ সন্ধেতেই তাকে চলে যেতে হবে। নিরুপায় হয়ে বাইরে এসে হঠাৎ তার চোখ পড়ল এক বৃক্ষতলে ধ্যানমগ্ন হরিদাসজির ওপর। লোকেদের থেকে শুনলেন উনি ভগবানের পরম ভক্ত। তিনি কাছে গিয়ে বললেন, এই ইত্রটা আমি বিহারীজির জন্য এনেছি, আপনি দয়া করে তাকে পৌঁছে দেবেন। হরিদাসজি চোখ না খুলেই ইত্রটি নিলেন। ধীরে ধীরে বোতল খুললেন, আর হঠাৎ সব ইত্র মাটিতে ঢেলে দিলেন। ব্যবসায়ী হতবাক, এ কি হলো? ঠিক তখনই মন্দির থেকে খবর এলো, আজ বিহারীজির বিগ্রহ থেকে এক অপূর্ব সুগন্ধ বেরোচ্ছে। মন্দিরের দরজা খুলতেই ব্যবসায়ী দৌড়ে ভিতরে গেলেন, আর চরণ স্পর্শ করতেই বুঝলেন এ তো সেই একই ইত্র। তিনি দৌড়ে ফিরে এলেন হরিদাসজির কাছে। আপনি এটা কি করলেন? হরিদাসজি মৃদু হেসে বললেন, ক্ষমা করো, তখন লীলা চলছিল, হোলির লীলা। কৃষ্ণ ও রাধা রং খেলছিলেন। আমি দেখলাম কৃষ্ণের রঙের পাত্র ভরা, কিন্তু কিশোরীজির পাত্র একেবারে খালি। তখনই তোমার আনা ইত্র আমার ধ্যানে এলো। আমি সেটাকে রাধাজির রঙে মিশিয়ে দিলাম, আর সেই সুগন্ধি রঙই রাধাজি কৃষ্ণের উপর ছুড়ে দিলেন। এই কথা শুনে ব্যবসায়ীর চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন ভগবানের কাছে দামের কোনো মূল্য নেই, শুধু সত্যিকারের ভক্তিই সবকিছু। যেখানে নিঃস্বার্থ ভক্তি আছে, সেখানে ভগবান নিজেই উপহার গ্রহণ করেন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, আর এমন আরও ভক্তিময় কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভাগবত অনুভব বাংলা। কমেন্টে লিখুন রাধে রাধে।